বড়দের সাথে সাথে ছোটরাও কিন্তু পনির খেতে ভীষণ ভালোবাসে। তাই আজকে একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি পোস্ত আর কাজু বাদাম মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নিলাম। তারপরে এখানে নিয়ে নিয়েছি টক দই, ভালো করে ফেটিয়ে টক দইটাকে একটু রেখে দিয়েছি। এরপরে কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে আমি পেঁয়াজ, টমেটো আর রসুনটাকে একটু ফ্রাই করে নেব। জলটাকে একটু কমিয়ে একটু ব্রাউন ব্রাউন কালার আসলেই কিন্তু আমার এই মশলাটা রেডি হয়ে যাবে। এই মশলাটাকেও ওই কাজু বাদাম আর পোস্তর সাথে আমি বেটে নেব। তো খুব সাধারণভাবে এবং খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তো আমি এখানটায় আরও কিছুটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পুরোটাই বাটারে করলে খুব ভালো হয়। আমি বাটারটাকে একটু অ্যাভয়েড করে আমি সাদা তেল দিয়েছি। আর টক দইয়ের মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়োকে ভালোভাবে দিয়ে বেশ খানিকটা চিনি দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ঠান্ডা ছিল বলে। এইবার আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেব, কারণ আলুটাকে আমাকে ভালো করে সেদ্ধ করতে হবে। আলু যখন অনেকটা ভাজা ভাজা হয়ে নরম হয়ে আসবে, এর মধ্যে অ্যাড করে দেব ক্যাপসিকাম। আমার কাছে শুধু গ্রিন কালার ক্যাপসিকাম ছিল, তাই আমি এই ক্যাপসিকামটাই দিয়েছি। রেড কালার, ইয়েলো কালার সবগুলোই দেওয়া যায়, ভীষণ কালারফুল দেখতে হয়। এবার ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর টক দইয়ে ফ্যাটানো মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়েছি আন্দাজ মতন নুন। ভালো করে মশলাটাকে কষতে হবে, যাতে মশলার থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে আর মশলার তেলটা বেরিয়ে আসে। এইভাবে ভালো করে কিছুটা নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়ে পনিরগুলোকে না ভেজেই এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার পনিরের সাথেও গ্রেভিটাকে খানিকক্ষণ ফুটতে দিতে হবে। ব্যাস, খুব সুন্দর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি রেডি। ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিলেই কিন্তু এটা একদম রুটি, পরোটা, নান সব কিছুর সাথে খাওয়ার জন্য রেডি। তো কেমন লাগলো এই পনিরের রেসিপিটা? আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করবেন। নামানোর আগে বেশ খানিকটা বাটার দিয়ে আরও জিনিসটাকে টেস্টি বানিয়ে নিলাম। এইবার পরিবেশন করব নানের সাথে। দারুণ একটা রেসিপি, ট্রাই করে দেখবেন। আশা করছি সবাই খেয়ে খুব ভালো বলবে এবং ছোটদের তো ভীষণ প্রিয়। আমি কমপ্লিমেন্ট পেয়েছি। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।